আমি এই সফরে একটা নতুন জায়গায় গিয়েছি যেখানে আগে কোনোদিন যাওয়ার সাহস করি নাই। গারে হেরা, যেই গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছিল, জমিন থেকে 2500 ফুট উপরে। অন্যান্যবার দিনের বেলা গিয়েছে, রোজা রেখে সাহস করি নাই। এবার চালাকি করে করছি কি, তারাবির পরে রওনা দিছি গভীর রাতে, ওখানে উঠে সেহরি করছি। প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে উঠতে, অনেক উপরে, যেখানে গিয়ে রাসূলে পাক কোরআন এনেছেন আল্লাহর কাছ থেকে, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাক নাজিল হয়েছে। সেখানে উঠার সময় দেখছি বেশিরভাগ কাপল স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। হঠাৎ আমার মাথায় আসলো কি ব্যাপার, বিশেষ করে তুরস্কের মানুষ। আমি চিন্তা করলাম কিরে, পরে বুঝলাম যে হ্যাঁ, প্রত্যেকটা নতুন দম্পতি যদি সামর্থ্য থাকে, বিবিকে নিয়ে কক্সেস বাজারে না গিয়ে, বিবিকে নিয়ে রাঙ্গামাটি আর খাগড়াছড়ি না গিয়ে, প্রথম যাওয়া দরকার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং অবশ্যই গারে হেরা। কেন? কারণ 2500 ফুট উপরে যখন আপনি আপনার বিবিকে নিয়ে উঠবেন, উঠতে উঠতে তাকে আপনি বলবেন, এখানে প্রতিদিন 2 বার নবীজির জন্য খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে 45 বছর বয়সে ওই হেরা গুহায় উঠে যেতেন। তাহলে যেই বিবি দেখবে যে আমার নবীর বিবি হযরতে খাদিজা নবীর জন্য এত উঁচু পাহাড়ে, যখন কোনো সিঁড়ি ছিল না, পাথর কঙ্কট আকীর্ণ কঠিন পাথর বেয়ে ওখানে উঠেছে, সেই বিবি কোনোদিন আর স্বামীর বিরুদ্ধে যাবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি বিবিকে তো নিয়ে গেছেন কক্সবাজার, বিয়ের পরের দিন যাইয়া দেখাইছেন ইহুদি নাসারাদের কালচার, ঠিক কিনা কথা বলেন। সে কিভাবে আপনাকে সম্মান করবে? জীবনে অনেক পরীক্ষা আসবে, ঠিক কিনা জোরে বলেন। অনেক পরীক্ষা আসবে, ভয় আসবে, ক্ষুধা আসবে, সন্তান মারা যাবে, ক্ষেত খামার নষ্ট হবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে, মানুষ আঘাত দেবে, আপনজন কষ্ট দেবে, ঠিক কিনা বলেন না। সারা জীবন যাদের জন্য করেছেন, তারা বলবে কি করেছিস, তারা কি বলবে? ইস। তখনই আপনার জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।